অন্ধকারের অপশক্তিকে পরাজিত করে সত্য সুন্দরকে আহ্বান জানাতেই এই আয়োজন। হাজার হাজার এই প্রদীপ শিখা প্রগতির পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, একই সাথে মৌলবাদী শক্তির সংস্কৃতি বিনাশী প্রচেষ্টার বিরুদ্ধে। গণজাগরণ মঞ্চের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র। নতুন কর্মসূচি অনুযায়ী ১ মে শাহবাগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে বিকাল ৪টায় সংসদ অধিবেশন চলার সময়ে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে মহান জাতীয় সংসদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এর আগে বিকালে প্রতিবাদী স্লোগান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় তরুণদের বর্ষবরণ অনুষ্ঠান। এর অংশ হিসেবে বিকেল ৫:৩০টায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি মানববন্ধন। টানা ৩ মিনিট হাতে হাত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন হাজারো মানুষ। নতুন বছরের প্রথম দিন শাহবাগের এই তরুণরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নতুন করে হুমকির সম্মুখীন হয়েছে। আর এই অবস্থা থেকে উত্তরণে সকল বাঙালিকে একসাথে এর প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছেন তারা। আমরা শুধু আমাদের হাজার বছর ধরে আমরা যে সংস্কৃতি আমাদের রক্তে বহন করতেছি, আমরা এই সংস্কৃতি নিয়েই সামনে চলতে চাই এবং পথ চলতে চাই। আগামী বছর যেন রাজাকার মুক্ত দেশে আমরা নববর্ষ করতে পারি। কোনো রাজাকারের সাথে একত্রিত একই দেশে যেন আমরা নববর্ষ আমাদের পালিত না হয়। এ সময় তারা আরও বলেন, যারা দেশের সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার হুঙ্কার দিচ্ছে, তাদের সাথে কোনো আপোষ কোনোভাবেই মানবে না বাংলাদেশের সচেতন মানুষ। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।